তারা তো বিল্ডিং করছে। মোহাম্মদ নাজমুল করিম সেলিম স্থানীয় আওয়ামী লীগের রাজনীতি করার পাশাপাশি 2010 সালে জাল সনদে কাজী নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে যোগদান করেন। এরপর আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে বিদ্যালয়টির সাবেক প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিনকে সাময়িক বহিষ্কার করিয়ে অবৈধভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন তিনি। তার মতো প্রভাব খাটিয়ে জাল এনটিআরসি সনদে একই প্রতিষ্ঠানে দাপটের সঙ্গে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন পারভিন আক্তার। 2017 সালে মিনিস্ট্রি থেকে অডিট হয়েছে। সেই অডিটের সময় অডিট অফিসার স্যার বলে গেছেন যে তার কম্পিউটার সনদ জাল। তারপরেও আমি আজও পর্যন্ত সেই মিনিস্ট্রি অডিটের রিপোর্ট পাইনি। তারপরে সে সুবাদে এখন বর্তমানে সে জাল সনদ দিয়ে এবং অত্যন্ত দাপটের সাথে প্রতিষ্ঠানে চাকরি করে যাচ্ছেন। পারভিন আক্তারের বিষয়ে বলে গেছে দুজনেরই তাদের সনদ জাল, একথা বলছে, কিন্তু এখন পর্যন্ত তাই মিনিস্ট্রি কোনো রিপোর্ট পাইনি। তার এনটিএসের সনদ জাল বলে আখ্যায়িত করে গেছেন। নাজমুল করিম জাতীয় বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি থেকে কম্পিউটার প্রশিক্ষণের একটি সনদ জমা দিলেও অন্য একাডেমিতে প্রশিক্ষণ নেওয়ার কথা বলছেন তিনি। আর জাল সনদে চাকরির বিষয়ে ক্যামেরা ও মুঠোফোনে কথা বলতে রাজি হননি পারভিন আক্তার। আমার এই বিষয়ে আমরা জানো না। আমার দুইটা মিনিস্ট্রি রয়েছে, আমি দুইটা মিনিস্ট্রি ফেস করছি, তো মিনিস্ট্রি তো আমার এমনি চাইত না। আমার যে জাল থাকতো মিনিস্ট্রি ছাড়তো। এখানে যারা সিন্ডিকেট ছিল তারা এখানে বসে থাকতো, তারা যখন যাইতো ওই ফাঁকে এসে আমরা দু একটা কাগজপত্র শিখে নিতাম। তখন শুনতে পারছি যে মুক্তা খাজনায় বিভিন্ন সনদ জালিয়াতি করে এরাই নিয়োগ দিছে। আবার যখন এদের সাথে বাকবিতনটা জড়িয়ে দিচ্ছে তখন আবার তারা এই সনদ ধরে দিয়ে এদেরকে চাকরিচ্যুত করে দিছে এবং এদের কাছ থেকে সনদ সহ চাকরি দেওয়ার কথা করে 16 লাখ 17 লাখ টাকা নিছে। এবং যখন আবার তারা এই টাকা ফেরত চাইছে, দুই একজনের পুলিশেও সোপর্দ করছে। পরে তারা বাধ্য হয়ে মুছে লেখা দিয়ে চাকরি ছেড়ে চলে গেছে। এবং এটা সম্পূর্ণ নিরাপত্তা ছিল এই যে সিন্ডিকেটের 4 জন আর হলো মাধ্যমিক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। জাল সনদে কারো চাকরির সুযোগ নেই অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই দুই কর্মকর্তা। এই দুজনের যে সার্টিফিকেট জাল, এটা আমরা যাচাই বাছাই করে দেখব এবং দুই পক্ষকে আমি ডাকবো। ডাকার পরে তাদের কথাবার্তা শুনে যদি এই শিক্ষক দুজনের সার্টিফিকেট যদি প্রকৃতপক্ষে জাল হয়, তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। সার্টিফিকেট জাল মানে তার নিয়োগটাই অবৈধ হয়ে যাবে যদি সার্টিফিকেট জাল প্রমাণ করা সম্ভব হয়। এবং অন্যায্যভাবে যে চাকরিতে সংযুক্ত আছে তাদের ব্যাপারে একটা লিখিত অভিযোগ আসলে সেটা যদি যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে অনতিবিলম্বে তার কিন্তু অ্যাকশন নেওয়া হয়। বিষয়টি দ্রুত তদন্ত করে অভিযুক্তদের চাকরিচ্যুত করার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের।